পাকিস্তানকে 9 বছর পর সিরিজ হারিয়ে দিল, টি-20-তে সিরিজ হারালো বাংলাদেশ 9 বছর পরে। অভিনন্দন, অবিশ্বাস্য জয়। মানে পুরো ম্যাচটা জয়ের অবদান হচ্ছে এই জাকের আলী রান যদি রানগুলো না করতে হতো বাংলাদেশে আজকে 120 রান হতো না, 133 রান তার দিচ্ছে ব্যাটিং এ নেমে বাংলাদেশ। বাকিরা কেউ রান করতে পারে না, বাজে অবস্থা। তো পাকিস্তান জবাবে নেমে কি করবে? আসলে তাদের ফিজের সমস্যার কারণে, তারা এর আগে বলছে যে ফিজের কারণে নাকি তারা রান করতে পারে না। মিরপুরের ধান খেতে আসলে সমস্যা একটা, মানে রান এখানে আসে না। বাংলাদেশ যেখানে রান করতে পারতেছে না, 133 করতে কষ্ট হয়েছে, সেখানে পাকিস্তান সেগুলো চেস করে জিতবে কিভাবে? ম্যাচ আস্তে করে ধরা দিল, জিতে গেল। তো যাই হোক, কথা হলো একটাই, সিরিজ জিতে গেছে বাংলাদেশ, এটাই আসল কথা। ম্যাচ তারা হেরে গেছে, যেটাই হোক। তো অবশেষে 9 বছর পরে ম্যাচ জিতে গেল। পাকিস্তান আসলে চেষ্টা করছে, প্রাইম স্টাফ চেষ্টা করছে ম্যাচটা জিতানোর, মানে শেষ পর্যন্ত জিতে গেছিল, অলরেডি জিতে যাচ্ছে তারা। সেখানে বাংলাদেশ ম্যাচটা হারতে হারতে জিতে গেছে অবশেষে। সিরিজ হারালো, এটাই হলো মেন কথা। বাংলাদেশ জানা খ্যাত কাজ, যেটা হোক অভিনন্দন। যে পাকিস্তান এর আগে যে একটা ম্যাচ হারাছিল বাংলাদেশকে, সেটার শোধ একটা উঠে গেল, যাক। তো এবার হোয়াইট হাউস হওয়ার অপেক্ষায়, পাকিস্তানকে হোয়াইট হাউস করবে এটার অপেক্ষায় আছি। সিরিজ তো অলরেডি জিতে গেছে। বাংলাদেশ আজকে দুর্দান্ত বোলিং করছে, ব্যাটিংটা বাজে হলেও বোলিং দুর্দান্ত, অবিশ্বাস্য।